তাজিমি সেজদা হারাম বানাইছে রাহমাতুল লিল আলামিন আমাদের নবীজি। এখন যদি কোনো পীর সাহেব বলে তাজিমি সেজদা জায়েজ, ওটা পীর না, এটা টাটকা শয়তান। তাজিমি সেজদা করা যাবে না। পীর মুর্শিদকে তাহলে আমরা কি করব? কদম বসি করব। কি করবেন? কদম বসি করবেন। সেজদা হারাম, কিন্তু কদম বসি মুস্তাহাব, সুন্নতে সাহাবা, এটা জায়েজ আছে। মনে রাখবেন, মাপকাঠি আল্লাহ তাআলা নিজে আমাদের শিখিয়ে দিয়েছেন কিভাবে আমরা চলবো, কোন পথে চলবো, কোনটা হক কোনটা না হক, এটা বোঝার জন্য আল্লাহ তাআলা একটা ডিরেকশন দিয়েছেন। এমনি এমনি কিন্তু আল্লাহ ছেড়ে দেননি। উম্মতের মধ্যে বিভ্রান্তি আসবে, এটা কিন্তু আল্লাহ জানেন। এরপরে এই বিভ্রান্তির সময় আপনারা কিভাবে চলবেন, সেই ডিরেকশনটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। মাজারে তাজিমি সেজদা করা যাবে কিনা, বা ইসলামে তাজিমি সেজদা বৈধ কিনা, প্রশ্নটা ওনার এটাই তো। ইসলাম ধর্মে সেজদা দুই প্রকার, একটা হলো সেজদায়ে তাহিয়া, আর একটা সেজদায়ে তাআব্বুদি। একটা ইবাদতের সেজদা আর একটা সম্মানসূচক সেজদা, তাজিমি সেজদা যেটাকে বলা হয়। তো এই দুই দর হয়ে যাবে, সে কাফের হিসেবে গণ্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কোন সেজদা দিলে? ইবাদতের সেজদা যদি আল্লাহ ছাড়া কাউকে দেয়। আর দ্বিতীয় যে সেজদাটা, সেজদায়ে তাজিমি বা সেজদায়ে তাহিয়া, সম্মানসূচক সেজদা, এটা উম্মতে মুহাম্মাদির যে শরীয়ত, রসুলে পাকের যে শরীয়ত, এই শরীয়তে হারাম হিসেবে স্বীকৃত। এটা আমাদের জন্য কবিরা গুনাহ। আল্লাহ ছাড়া আর কাউকে কোনো তাজিমি সেজদাও দেওয়া যাবে না। আমাকে যদি বলেন এই তাজিমি সেজদা হারাম করছে কে, তাহলে আমি বলবো এই তাজিমি সেজদা হারাম বা নিষিদ্ধ করছে আল্লাহর নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা বলেন নবীজির ফায়সালা কি মানা লাগবে কিনা? নবীজি নিষেধ যেটা করে দিয়েছে, এটা যদি কোনো পীর সাহেব জায়েজ কয়, ওই পীর সাহেব কি নবীর দলের লোক না শয়তানের দলের লোক? নবীজি বলছে তাজিমি সেজদা বন্ধ। ইবনে মাজাহ শরীফ উল্লেখ, একজন সাহাবী নবীজিকে সেজদা দিছিল, রসুলে পাক জালালি হয়ে গেলেন এবং বললেন এটা আর করবে না। নবীজি নিষেধ করে দিলেন। যেই সেজদা আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন ওটাকে হারাম বলা হয়, এটা কবিরা গুনাহ এবং হারাম। তাজিমি সেজদা হারাম বানাইছে রাহমাতুল লিল আলামিন আমাদের নবীজি। এখন যদি কোনো পীর সাহেব বলে তাজিমি সেজদা জায়েজ, ওটা পীর না, এটা টাটকা শয়তান। এটা কি? টাটকা শয়তান। এই পীর সাহেবের পক্ষে যদি কোনো মৌলবী সাফাই গা, এটা সেমি শয়তান। এটা কি? সেমি শয়তান। যদি কোনো আলেম মনে করে যে তাজিমি সেজদা জায়েজ আছে, আমাকে খুঁজতে হবে না। আপনারা এলাকা যারা দায়িত্বশীল দুই একজন আমাকে খোঁজ খবর দিবেন, হুজুর আছে, আমার ভাই আছে, ওনাদের মাধ্যমে আমাকে খবর করবেন। ওই মৌলবী সাহেবের ঘরে গিয়ে আমি এটা ধরবো। আপনাদের চট্টগ্রামের কোনো আলেম আবার তাজিমি সেজদার পক্ষে বই লেখছে, ওই বই আমরা দেখি যে এত পরিমাণ খেয়ানত কাকে বলে? আগের এবারত নাই, পরের এবারত নাই, মাঝখানাতে একটা টুকরাই না দলিল দিয়ে দিছে যে আমি ওই যে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। বেচারা পুরাটা নাই না, শুধু লেখছে এখানে প্রস্রাব করিবেন, সুবিধা মতো নিছে, আর শেষেরটা এখানে কমা দিয়ে লেখছে না করিলে 50 টাকা জরিমানা। কিন্তু লেখা আছে করিলে 50 টাকা জরিমানা। উনি কমাটা দিছে আগে দিয়া নিজের সুবিধা মতো বানাইছে, প্রস্রাব না করিলে 50 টাকা জরিমানা। তো কিছু লোক, আপনারা অনেকে মনে করেন অনেক বড় আলেম ছিল, কিন্তু আমরা তো জানি তাদের কিতাবাদি যখন আমরা পড়ি তখন বুঝি ওনারা কত বড় আলেম ছিল। এরা জাতির সামনে একটা হারাম কাজকে প্রমোট করে গেছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তাজিমের সেজদা উম্মতে মুসলিমার জন্য হারাম হারাম হারাম। এটাকে যারা হালাল বলবে এরা ইবলিসের দোসর, এরা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। এটা মনে রাখবেন ক্লিয়ারলি। তাজিমি সেজদা করা যাবে না। পীর মুর্শিদকে তাহলে আমরা কি করব? কদম বসি করব। কি করবেন? কদম বসি করবেন। সেজদা হারাম, কিন্তু কদম বসি মুস্তাহাব, সুন্নতে সাহাবা, এটা জায়েজ আছে। কদম বসি করবেন। কদম বসির পক্ষে আমার জানা মতে 10 জন সাহাবী থেকে হাদিস আছে। কয়জন? 10 জন সাহাবী থেকে কদম বসির পক্ষে হাদিস আছে। কদম বসি মানে কি জানেননি? আমরা যেটা হাত দিয়া করি এটা কিন্তু অরিজিনাল কদম বসি না। এটা হলো ফিতনার আশঙ্কায় মানুষ যেন বিভ্রান্তির মধ্যে পতিত না হয়, এই জন্য আমরা পায়ের মধ্যে হাত রেখা তারপরে এটা চুমা খাই। আমার পায়ে যদি এখন হঠাৎ করে একজন লোক এসে চুমা খায়, মানুষ মনে করবে সেজদা দিছে, একটা বিভ্রান্তি ছড়াবে। এই জন্যে ফিতনার আশঙ্কায় আমরা কি করি? পায়ের মধ্যে হাত রেখা হাতটা চুমা খাই। এটা মানুষকে মানুষ যেন বিভ্রান্ত না হয় এই জন্যে। কিন্তু অরিজিনাল কদম বসি হলো যেমন মা বিছানা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, আপনি মায়ের পায়ের কাছে গিয়ে নিচে বসবেন, বসা পায়ের মধ্যে
চুমা খাইবেন, এটাকে বলা হয় কদম বুসি। দুইটা ঠোঁট দিয়ে পায়ে চুমা খায়, কত দামি এই দুইটা ঠোঁট। দুইটা ঠোঁট, মানুষের শরীরে দুইটা ঠোঁট কত দামি জায়গা। সেই ঠোঁট দিয়ে আপনার মায়ের পায়ে চুমা খাইবেন, উস্তাদ বুজুর্গ উস্তাদের কদম বুসি করবেন, এতে উনি সন্তুষ্ট না, খুশি না, ওনারা সেজদা দেওয়া লাগবো। এটা তো টাটকা শয়তান। কদম বুসিতে সন্তুষ্ট না, সন্তুষ্ট হয় সেজদায়। এই ধরনের পীরের কাছে যদি মুরিদ হয়ে থাকেন, সে পীর তালাক দেওয়া আপনার জন্য ফরজ, না হলে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন। আল্লাহ আমাদের সব ভাইকে বোঝার তৌফিক দেন, মহাব্বতে বলে না আমি। আর কেউ যদি বেজার হয়ে থাকেন, কিচ্ছু করার নাই, এটাই ফাইনাল কথা। আমি যদি এটা না বলি তাহলে আমার খবর আছে। আমি যদি এই কথাগুলি এভাবে সঠিক কথাটা না বলি, হাসরের ময়দানে আমারে আপনারা বাঁচাইতে পারবেন না। আমি বিপদে পড়ে যাবো, কঠিন বিপদে পড়ে যাবো, আমার কেউ বাঁচাইতে পারবেন না। সত্য কথা বললে যাই, আপনারা না মানলেও আমার কিছু অসুবিধা হবে না, আমার দায়িত্ব আপনাদের বলে দেওয়া। মানলে আপনারা লাভবান, না মানলে আমার কোনো ক্ষতি নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন আমি। আপনার প্রশ্নটা হলো, বর্তমানে আলেম সমাজদের মাঝে বিভিন্ন ধরনের মতের আলেম পাওয়া যায়। আমরা সাধারণ মুসলমান কিভাবে বুঝবো কোন আলেমরা সঠিক পথে আছে? প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ না কি? এই জমানায় আপনাদের জন্য এটা জরুরি না? সবাই তো কোরআনের কথা বলে, সবাই হাদিসের কথা বলে, সবাই রেফারেন্স দেয়, কারটা ঠিক? যারা শিয়া তারা আইসা বলবে এই হাদিসে আছে, ওই কিতাবে আছে। খারিজিরা আইসা বলবে কোরআনের এই আয়াত আছে, ওই দলিলে আছে। আবার সুন্নিরা আইসা বলে এই দলিলে আছে, ওই দলিলে আছে। আপনারা সঠিক এবং বেঠিক চিনবেন কিভাবে? এটা বোঝার দরকার আছে না আপনাদের। মনে রাখবেন, মাপকাঠি আল্লাহ তাআলা নিজে আমাদের শিখিয়ে দিয়েছেন কিভাবে আমরা চলবো, কোন পথে চলবো, কোনটা হক কোনটা না হক, এটা বোঝার জন্য আল্লাহ তাআলা একটা ডিরেকশন দিয়েছেন। এমনি এমনি কিন্তু আল্লাহ ছেড়ে দেননি। উম্মতের মধ্যে বিভ্রান্তি আসবে, এটা কিন্তু আল্লাহ জানেন। এরপরে এই বিভ্রান্তির সময় আপনারা কিভাবে চলবেন, সেই ডিরেকশনটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যখন দেখবেন উম্মতের মাঝে অনেক ফেরকা, তখন আপনাদের জন্য করণীয় হলো সূরা ফাতিহা ফলো করা। সূরা ফাতিহা ফলো করা। তো সূরা ফাতিহা কিরকম ফলো? যে আল্লাহ তাআলা আমাদের বলেছেন, যেটা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে রাকাতে তিলাওয়াত করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন। সরল সঠিক পথ কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সরল সঠিক পথ হলো ওইটা যেটার মধ্যে নিয়ামত প্রাপ্ত বান্দারা ছিল। কথাটা খেয়াল করেন, সবাই খেয়াল করেন। যেই পথের যারা ছিল, ওই পথের মধ্যে যারা ছিল তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, মানে সলফে সালেহিন, আগের যুগের নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথে চলেছে, ওই পথটাই হলো আপনার জন্য সিরাতুল মুস্তাকিম। এখন নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে কারা আছে আপনি এটা দেখবেন, যে কোনো একটা বিষয় দেখবেন। উদাহরণস্বরূপ বলছি, তাজিমি সেজদার কথাটা একটু আগে বললাম। তাজিমি সেজদা যারা বলতেছে জায়েজ, তাদের বক্তব্যের সাথে আগের নিয়ামতপ্রাপ্ত বান্দাদের বক্তব্য মিল আছে কিনা দেখবেন। বুঝতে পারছেন? আমরা যারা বলতেছি করা যাবে না, আমাদের বক্তব্যটা মিল আছে কিনা? কাদের বক্তব্য আগের সালাফদের সাথে, নিয়ামতপ্রাপ্ত বান্দাদের বক্তব্যের সাথে যাদের বক্তব্য মিলবে, বুঝে নেবেন তারাই হকের উপর আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যে কথাটা আমার যুবক ভাইয়ের, সেটা হলো এই হাজারো ফিতনার মাঝখানে আপনারা যখন দেখবেন যে এই দল ওই দল ওই দল বহু দল, তখন আপনারা একটু কষ্ট করে দেখবেন যাদের বক্তব্যের সাথে পূর্বসূরি ইমামদের বক্তব্যের মিল আছে, তারাই হকের উপরে আছে। আর দেখবেন যে তার বক্তব্যের সাথে আগের ইমামদের মিল নাই। ইমাম সুয়ুতি বলছে একটা, সে বলে আরেকটা। ইমাম ইবনে হাজার আসকালানি বলেছে একটা, সে বলতেছে আরেকটা। ইমাম ইবনে রজব হাম্বলি বলেছে একটা, সে বলতেছে আরেকটা। ইমাম বুখারী ইমাম মুসলিম বলছে একটা, সে বলতেছে আরেকটা। ইমাম আবু হানিফা ইমাম আহমদ বিন হাম্বল বলছে একটা, সে বলতেছে আরেকটা। আইম্মাই কেরামের বক্তব্যের সাথে তার বক্তব্যের মিল হয় না, বরং সে নিজেই মাতবুরি করে দলিল দিয়া নিজেই মাসালা বানাইতেছে। তখনই বুঝবেন সে গুমরাহির মধ্যে আছে। আর হক চেনার জন্য সলফে সালেহিনকে অনুসরণ করাটাই হলো আমাদের জন্য সবচেয়ে উত্তম একটা পন্থা। সংক্ষেপে এটুকুই আপনাকে বললাম। সময় সুযোগ হলে আরও বেশি বলতে পারতাম, হুজুর চলে আসছেন, এবং হুজুরের সম্মানে আমি বিলম্ব না করে একটা দাওয়াত দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সেটা হলো কিফায়েতনগর মনিরুল উলুম দাখিল মাদ্রাসা হিফজখানা এতিমখানা
এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, তিনি হযরতুল হাজ আল্লামা আজিজুল হক চৌধুরী মনিরি রহমাতুল্লাহ আলাই, তিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তো এই মাদ্রাসায় ছাত্রছাত্রী যথাসময়ে ভর্তি করানো হয়। আপনাদের সন্তানদেরকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন। ওয়াহাবি মাদ্রাসার কি অবস্থা আপনারা দেখতেছেন না, ছোট ছোট বাচ্চারা, কি একটা অবস্থা, আমি আর শব্দগুলি উচ্চারণ করতে চাচ্ছি না। আপনার সন্তানকে দিয়েছেন কোরআন শিখাইতে, আর তারা কি করে, সি 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 সি, আলেম সমাজের ইজ্জত নষ্ট করে ফেলছে। এমন কোন দিন নাই যে কৌমে লুতের ঘটনা পাই না, এমন কোন দিন নাই যেদিন একটা নিউজ তাদের এই কৌমে লুতের ঘটনা আসে না। লজ্জায় গোটা জাতির সামনে আমাদের আলেমদের ইজ্জত কোথায় নিয়ে যাচ্ছে। যতগুলি ঘটনা করতেছে সবগুলি ওয়াহাবি মাদ্রাসা। আমাদের এই মাইজভান্ডার সহ আরো অনেক দরবার আছে না, বিভিন্ন দরবারে হাফিজি মাদ্রাসা আছে না, কোন সুন্নি দরবার, কোন সুন্নি মাদ্রাসা এই ধরনের কৌমে লুতের ঘটনা ঘটছে, এই ধরনের ঘটনা তো আমার তো মনেই পড়ে না কোন সুন্নি দরবারে সুন্নি মাদ্রাসা এরকম হয়েছে, এরকম শুনছেন না আপনারা? সব দুর্ঘটনা খালি ওয়াহাবিদের মাদ্রাসা কেন? এই জন্য আপনাদের সন্তানদেরকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন, মেয়ে বাচ্চাদেরকে আবাসিক মাদ্রাসায় দিবেন না। নিজেদের তত্ত্বাবধানে রেখে যতটুকু ইসলামী জ্ঞান শিক্ষা দেওয়া সম্ভব ততটুকুই দেন। এই জমানার আলোকে মেয়ে বাচ্চাদেরকে হোস্টেলে না দেওয়াই ভালো। তাদের লেখাপড়া করাবেন, কিন্তু নিজেদের তত্ত্বাবধানে রাখবেন, নিজেদের ক্যাপচার ভিতরে রাখবেন, নাহলে নিরাপদ না ভাই। আপনার বাচ্চাটা কত কষ্ট করে 15, 16, 17, 18 বছর লালন পালন করলেন, তারপরে একটা সম্ভ্রান্ত ফ্যামিলি দেখে একটা ভদ্র ছেলে থেকে বিবাহ শাদী দিবেন, তার ভবিষ্যৎ নিয়ে কত প্ল্যান আপনার, কত পরিশ্রম আপনার, চেষ্টা আপনার। আর সেই মেয়েটাকে তার জীবনের শুরুতেই একটা দুর্ঘটনার শিকার হলে তার সারাটা জিন্দেগি নিয়ে সমস্যা হবে। এই জন্য কোনো ওয়াহাবি মাদ্রাসায় নিজের সন্তান পড়াবেন না, সুন্নি মাদ্রাসায় দেন। সুন্নি আলেমরা তাসাউফের সাথে জড়িত, তাজকিয়ে নফসের সাথে জড়িত, তারা বুঝে মানুষের সাথে কিভাবে মেহমানদারি করতে হয়, বাচ্চাদেরকে কিভাবে আদর করতে হয়, লেখাপড়া করাইতে হয়। তারা আল্লাহর ওলিদের সোহবতে থাকে, বড় বড় আলেমদের সোহবতে থাকে। সুন্নি মাদ্রাসার ছাত্রদের আদবই আলাদা। ওয়াহাবি মাদ্রাসার ছাত্র কিছু হইতে না হইতে লাঠি বেন্দালিয়া রাস্তায় নেমে যায়। আর আমাদের সুন্নি মাদ্রাসার ছাত্ররা ওরকম উগ্র না, দেখবেন তাদের মধ্যে বিনয়, নম্রতা, আদব, কায়দা বেশি। কারণ ইসলামের মূল যে সঠিক রাস্তা যেটা, ওইটাই হলো সুন্নি জামাত, ওই রাস্তার অনুসারী হলো তারা। অতএব এই মাদ্রাসাটা সুন্নি জামাতের মাদ্রাসা। আমার অনুরোধ রইল, দ্বীনি শিক্ষা প্রত্যেকটা ভাই বাবার, প্রত্যেকটা সন্তানের দরকার। প্রাথমিক শিক্ষাটা আপনার ইসলামী শিক্ষা হোক, পরে আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, পাইলট হন, সবাই সব জায়গায় যাবেন, নাইলে আমাদের দেশ চলবে কিভাবে? সবাই যদি মুফতি সাহেব হন তাহলে ডাক্তার হবে কে? তাই না? ডাক্তার লাগবে কিনা আমাদের? ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ারও লাগবে, সব কিছু আমাদের দরকার আছে। কিন্তু প্রাথমিক শিক্ষাটা আপনার কোরআন হাদিসের শিক্ষাটা হোক। প্রত্যেক সন্তানকে আপনারা মাদ্রাসায়, সুন্নি মাদ্রাসায় পড়াবেন, এই মাদ্রাসায় পড়াবেন, এই আহ্বান রেখে আমি আমার আলোচনা ইতি টানলাম। আমি আপনাদের সবার দোয়া কামনা করছি এবং আমাদের চিফ গেস্ট আল্লামা কাজী মাইনুদ্দিন আশরাফি হুজুরের সুস্থতা কামনা করছি। সবাই আল্লাহ পাকের দয়ায় ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।